সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর চলো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো ঝিমঝিম করে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এইদিকে। আর এই বৃষ্টি কিন্তু মানে টপ 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 করে পড়ে, যে বৃষ্টিটা, ওই বৃষ্টিটা তাড়াতাড়ি কিন্তু মানে সারে আর কি। কিন্তু এই বৃষ্টি পড়লে পরে না কী হয় বলো তো, তাড়াতাড়ি সেরে ওঠে না। দেখো এই বৃষ্টিটাকে বলি আমরা ঘুরলে নিতরা বৃষ্টি। তো বন্ধুরা, এইদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কল করে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে এদিকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আকাশটা একটু অন্যরকম আজকে। তার মধ্যে কালকে ধান সিদ্ধ করা হয়েছে, ধানগুলো শুকোয়নি। তো রৌদ্র দেওয়াটাই আজকে ঠিক আছে, তাহলে আমাদের ধানগুলো শুকিয়ে যাবে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই, তারপর স্নান করবো আবার। এই যে দেখো, মা এদিকে ব্লাউজ সেলাই করছে আর ছাগলের বাচ্চারা দেখো পিঠের মধ্যে উঠে, আমি এখানে বসেছিলাম তাই পিঠের মধ্যে উঠেছে। এখন আমি ভিডিও করছি, এখন আমার দিকে তাকিয়ে আছে। কি শোনাই যে তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এই যে ব্লাউজটা সেলাই করেছি। তো আসলে ব্লাউজটা না ছিঁড়ে গেছে, তো দুদিন ধরে এরকম করেই পরে নিচ্ছি সেরা ব্লাউজটাই। তো যাই হোক, আজকে একটু সময় পাইলাম, তো এইদিকে আমি ভাবলাম যে না, আগে ব্লাউজটা সেলাই করে নিই। তো সেই জন্য এদিকে স্নান করার আগে এইদিকে জামা কাপড়গুলো ওইখানে কলপারে রেখে, মানে শাড়ি কলপারে রেখে এইদিকে আগে ব্লাউজটা সেলাই করে নিচ্ছি, কারণ পরতে হবে এটা। তো একদম অনেকটা ছিঁড়ে গেছে। তো আমার তো আর অন্য ব্লাউজ নেই যে অন্যটা পরবো, তাই না? তো বন্ধুরা, এইদিকে আমি তাড়াতাড়ি করে স্নান করে এইদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে ভাত হয়ে গেছে, আর এখন আমি এইদিকে কড়াইটি বসিয়ে দিয়েছি এই যে চাটনি করবো। তো চাটনির জন্য এইদিকে দেখো কারি পাতা নিয়েছি, কারি পাতার চাটনি করবো আজকে। আর এইদিকে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে শুকটি মাছ। এই যে শুকটি মাছ, তো শুকটি মাছ কম ছিল, তো সেই জন্য শুকটি মাছের এই যে মাথাগুলো, পাথরগুলো ফেলে দিয়েছি। এই যে দেখো কত বড় বড় পাথর বেরিয়েছে। এই যে পাথরগুলো ফেলে দিয়ে এই যে মাথাগুলো নিয়েছি, তো ধুয়ে নিয়েছি। তো এখন এই যে এগুলো দিয়ে তো বন্ধুরা, আমি চলে এসেছি ধান খেতে, চলো দেখাই। এই যে দুইটা ছাগল পড়েছে, কতবার ডাকাডাকি করছিলাম, কেউ কিন্তু শুনছে না। তো এখন আমি চলে এসেছি ধান খেতের মধ্যে। দেখো বন্ধুরা, এই যে আমাদের ধান খেতের অবস্থা দেখো। আরও এই যে দুইটা ছাগল পড়েছে, সবগুলো যোগ করলে তাইলে কতগুলো ছাগল সারা দিনই খায় জানি না। তো বন্ধুরা দেখো, আমাদের ধান ক্ষেতের অবস্থা শুধু আমাদের কথা বললেই হবে না, সবার কিন্তু এরকম অবস্থা হয়েছে। দেখো ধান ক্ষেত একদম ফেটে গেছে। আর এই রকম করে ফেটে গেলে কি হয়, যতটুকু বৃষ্টির জল পড়বে সবটুকু কিন্তু পাতালেই চলে যাবে, তাই না? তো যাই হোক, ভগবান করি এখন যাতে বৃষ্টি একটু একটু করে দেয়, তাহলে কিন্তু ধান ক্ষেতটা ভালো হবে। আর এইদিকে ঘাসও হয়েছে, তার মধ্যে এই যে দেখো ছাগল, সারাদিন কত ছাগল যে মানে পড়ে ধান ক্ষেতের মধ্যে, দেখো ফেটে কি হয়েছে। আর এইদিকে দেখো সারা ক্ষেতের মধ্যে এই যে ছাগল হাঁটছে, দেখো হাত পায়ের ছাপ এখনও এই যে আছে ছাগলের, গরুর। দেখো এই যে দেখো দুব্বা ঘাস এত হয়েছে, দেখো দেখো দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এগুলো শুধু আমাদের পেটের ভাত না, সবারই কিন্তু পেটের ভাত। এরকম করে যদি নষ্ট হয়ে যায়, চালের দাম অনেকটাই কিন্তু বেড়ে যাবে একদম। তো সবাই ভগবানের কাছে আরাধনা করো যাতে বৃষ্টি হয়। তো বন্ধুরা, এইদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। ঘুগনিটা বসিয়ে দিয়ে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো ধুয়ে দিচ্ছি। আর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে, কারণ ওইদিকে এগুলো ভিজিয়ে রেখে তারপরে আমি এইদিকে মোবাইল নিয়ে বসেছিলাম, এডিট করলাম। তো যাই হোক, এখন আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর আমি ঘুগনিটা নামিয়ে নেবো। ঘুগনিটা তার মানে সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাগিয়েছে। তারপর এইদিকে ভাত বসিয়ে দেবো। তো আজকে বেলা কিন্তু অনেক হয়েছে, এখন বাজে 1:30টা। তো এখনও কিন্তু আজকে ভাত বসাইনি। তো বন্ধুরা, এইদিকে এই যে বাজার থেকে মাছ এনেছে, আর রাজরাশি এইদিকে কতগুলো মাছ নিয়ে এসেছে। দেখো এই যে মাছ, দুইটা হচ্ছে কই মাছ। এগুলো আমি ধুয়ে নিই।
এমনিতে মাছগুলো ভালোই হয়েছে, আঁশগুলো ছাড়ানো একদম, আঁশগুলো নেই তো ভালোই হয়েছে, সুবিধা হয়েছে না অনেকটা। আর দেখো এগুলো কি নোংরা। ভালো করে ধুয়ে নেই, মাছ নাকি স্বাদ দেওয়া আর হচ্ছে মাংস এক দেওয়া, মানে এক। তো বন্ধুরা এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে, তখন আমি খেতে পারিনি কারণ এদিকে বৃষ্টি এসেছিলো, জল ঘরে ছিল না, জল আনেনি, তো সেই জন্য খাওয়া দাওয়া করতে পারিনি। তো এখন এইদিকে বৃষ্টিটা কমলো, জল নিয়ে এসে এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর কী কী রান্না করলাম দেখো, এইদিকে এটা হচ্ছে কই মাছ, রাজরাশি নিয়ে এসেছে মাছ মেরে, তো কই মাছের ভাজা করেছি। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এতক্ষণ অনেক কাজ ছিল। তো খাওয়া দাওয়া ওইদিকে 5টার দিকে করলাম, ওরা তো সবাই 4টার দিকে খেয়ে নিয়েছে। তারপর এইদিকে এত বৃষ্টি শুরু হয়েছিল, তো মানে খাওয়া দাওয়া করেছে, ঘরে আর জলই ছিল না। মানে জল ছিল না বলতে কি, জল ছিল কাছের জল, ওগুলো ছিল, ওগুলো তো খাওয়া যাবে না। আর এইদিকে ভাবলাম যে জল নিয়ে আসবো, আর এইদিকে কী হলো বলো তো, এইদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো, আর এইদিকে আকাশটা এত অন্ধকার করেছে বৃষ্টি আসবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে এইদিকে রান্নাবান্না, মানে মাছের তেলটা আর কি ভাজা করছিলাম। তো ওইদিকে দৌড়ে চলে গেলাম বাইরে, ধান আছে বাইরে, তো ধানগুলো নিয়ে আসলাম, মা আমি তাড়াতাড়ি করে এদিকে নিয়ে আসলাম। আর তারপর এসে আবার মাছের তেলগুলো ভাজা করলাম। ওরা মাছের তেল কেউ খায়নি, কারণ ওরা রাত্রিবেলা খাবে, তখন ওদের নাকি খুব খিদে লেগেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার আর খাওয়া দাওয়া তো হলো না, তারপর এদিকে 5টার দিকে খাইলাম। আর আমি তো প্রতিদিন ওই রকম করেই খাই, তাই না? আর ওদেরকে যদি বলি তাড়াতাড়ি করে খেতে, আমাকে বলে যে তোমার খিদে লেগেছে তুমি খেয়ে নাও। বললাম যে তোমরা যেহেতু বাড়িতে আসো, আমি কিভাবে খাই বলো? আর আমার তো এদিকে সারাদিন কাজ করতেই চলে যায়, এরকম করে বললাম, তো এরকম করে আমাকে বলে আচ্ছা ওরা বাড়িতে আছে। তো সকালবেলা এরকম করে বললাম যে ঠিক আছে রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাবে না এখন। তাহলে দেখো কীরকম লাগে তখন, আর নিজের পেটে তো খিদে লেগেছে, তাই না? আর এইদিকে দেখো সকাল হয়ে উঠে উঠান ঘর ঝাড় দেওয়া, এইদিকে ঘর দুয়ার, তারপরে বাসন কোসন মাজা, তারপর হচ্ছে এদিকে ঠাকুর মোছা পূজা দেওয়া, এইদিকে মানে অনেক কাজ থাকে, তাই না? তো এতগুলো কিছু করতে হয়, খিদে লাগে না বলো? তো আজকে চাও করিনি, আসলে কদিন ধরে না গাই দোয়ানো হয় না, তো দুজনেই তো লাল চা আর বানাইনি, তো সেজন্য এইরকম করে আমাকে বলে। তো দেখো এটা কিন্তু বলছিল, তখন আমার খুব খারাপ লেগেছিল, তবু কিন্তু আমি কিচ্ছু বলিনি। তারপর দুপুরবেলা ওইদিকে দেখো রাগারাগি শুরু হয়েছে, জানি না কেন এরকম হচ্ছে, আমাদের সংসারেও এইদিকে অশান্তি মানে শুরু হবে, আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, আর অশান্তির একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি সংসারে অশান্তি নিয়ে এসেছিলাম আমি, কিন্তু হ্যাঁ আমার জন্য, সব আমার জন্য, সেটা আমি বিশ্বাস করি। কারণ আমি কোনো কাজ করতে পারি না, তার হাতে টাকা পয়সা তো দিতে পারি না, তার মধ্যে আমি তো আর সুন্দর না যে মানুষকে ভালোবাসা দেখিয়ে ভুলিয়ে দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন কথা। যদি তোমার কিছু না থাকে, তোমার যদি রূপ সৌন্দর্য থাকে, তবুও কিন্তু মানুষ অনেকটা ছাপ চিঠি দেয়। কিন্তু আমার কী আছে বলো, আমার কিচ্ছু নেই না, আমার আমি সুন্দর না, আমার টাকা পয়সা না, আমার বাপের বাড়ি বড় লোক, তাই না? আমার কি কোনোটাও নেই, শুধু আমি, আমার শরীরটাই শুধু, তাই না? তো এ নিয়ে অনেক কথা হলো। তারপর মানে মানে মনের ভিতরটা এতটা খারাপ লাগে যে সত্যি মনে হয় নিজের জীবনটাকে আমি নিজেই শেষ করে দিই, কিন্তু বাচ্চাগুলোর মুখ চেয়ে আমি থাকি, জানো?
মানে এতটা খারাপ লাগে। আমার জন্য সব কিছু, আমার জন্য আজকে ভাঙা ঘরে থাকে, আমার জন্য আজকে ভালো বাড়ি দিতে পারে না, আমার জন্য দোকানটা শেষ হয়েছে। আগে আগে সারের দোকান ছিল, এখন বড়া পাপড় বিক্রি করে, সব আমার জন্য, সব আমার কপালের জন্য। তো বন্ধুরা, এরকম করে কথা বললে বলো কার ভালো লাগবে বলো? কতদিন আমি আর এইভাবে সহ্য করে থাকবো বলো? আমারও তো একটা মন, আমারও তো একটা জীবন। তো বন্ধুরা, আমি আর কি করব বলো? আমি কি কি করলে ওরা ভালো থাকবে, সুখে থাকবে, তোমরাই বলে দেবো। আমি নিজেও ঠিক করতে পারছি না যে আমি কি করব। আমাকে না আমার এই দিকের লোকগুলোও বলে যে ভিডিও করি, যে সেই জন্য বলে যে ভিডিও করতে গেলে মানুষ সুন্দরও দেখে, যারা যারা আর কি সুন্দর তাদের ভিডিওগুলো মানুষ বেশি করে দেখে, যারা সুন্দর না তাদের ভিডিওগুলো ভাইরাল হতে পারে না, এগিয়ে যেতে পারে না তারা, এরকম করে বলে। দেখো, যদি সেটাই হয় তাহলে তাহলে আর কি বলবো বলো? হ্যাঁ, কতটা সত্যিও আছে। যারা যারা সুন্দর না তাদের ভিডিও মানুষ দেখে, যারা অসুন্দর তাদেরকে দেখে না, তাদের ভিডিও দেখে না কোনো দিন মানুষ। সেটা ঠিক। এখন আমিও নিজেও বুঝতে পারছি যে না, এই যে মানুষ বলে চিকা মেরে হাতের গন্ধ, তো সত্যি আমার কপালটা এরকমই। নামের ইউটিউব খুললাম, মানে চিকা মারলাম আর হাতের গন্ধ তুললাম, ফাঁকু মানে পাড়া প্রতিবেশী এইদিকে আমার দুর্নাম ছড়াইলো, তাই না? যে আমি ভিডিও করি, এন করি তেন করি, অনেক কথাই হইলো, তাই না? কিন্তু সত্যি আমি আগে যদি জানতাম কী যে করতাম, আমি কী যে করবো আমি নিজেও ভাবতে পারছি না। আমি জানি না কী করবো, আমি কীভাবে কী করবো না করবো, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু বাইরে যাই, এদিকে ছাগল বাঁধা আছে। যতই এদিকে মন খারাপ হোক, আমি কিন্তু এরকম করে চুপ করে বসতে থাকতে পারি না, যে কাজ না করে, সমস্ত কাজকর্ম করে এই যে হাত মুখ দিয়ে এই যে মাত্র বিছানায় উঠলাম, এইদিকে বিছানায় উঠলাম, কিন্তু ওইদিকে ছাগল বাঁধা আছে, ওইদিকে ক্ষেত আছে, ওইদিকে গরু বাঁধা আছে, সবগুলো নজর দিতে হবে। মা কিন্তু বাড়িতে নেই, মা ওদের বাড়িতে গিয়েছে। দেখো ব্যাগে কতগুলো পাতা, এই দেখো, এতগুলো পাতাই ওকে দিয়েছিলাম, এই ছাগলটাকে শেষ করে দিয়েছি। কি শোনা দুষ্টু, দুষ্টু আর লাগবে? তো বন্ধুরা, এখন বাজে 10 মিনিট কম 8টা। এখন আমি এই যে গরুগুলোকে ঘরে তুলছি। তো সন্ধ্যার সব কাজ সেরে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি। মা বললো যে মা নাকি গরুগুলোকে ঘরে তুলে, কিন্তু মা এদিকে কোথায় যে গেছে জানি না। তো এইদিকে দেখো রাত্রি হয়ে গেছে, তো আমি এইদিকে ঘরে তুললাম, ঘরে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো গরুটা একদম ছটফট করেছে, কারণ অনেক রাত্রি পর্যন্ত এইদিকে বাইরে ছিল। এই গরুকে একটা ঢিসেছে, এত জোরে ঢিসেছে। একটা গরু করে এই যে এই গরুটা, এই গরুটাকে ঢিস মেরেছে। কি ছোট তোকে ঢিস মেরেছে শোনা? যাও যাও, তোমার মা অনেক পাজি, যাও
ছোট ব্যথা লেগেছে কোথায়? শুনে ব্যথা লেগেছে কোথায় কোথায়? ও কোথায় কোথায় ব্যথা লেগেছে? তো এইদিকে দেখো রাজ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে, এই যে যাচ্ছে, আর রাশি একটু পরে যাবে ওর বাবার সঙ্গে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে রাজ এইদিকে স্কুলে চলে গেল, রাজরাশি, আর আমি এখন জামা কাপড় ধোবো। আর এইদিকে দেখো আজকে যা রৌদ্র উঠেছে, তো কি বলবো, প্রায় 12টা বাজে এইদিকে। আর এইদিকে দেখো অনেক কাজ ছিল, তারপর এইদিকে জামা কাপড়গুলো এই যে ধুতে চলে আসলাম। তো যাই হোক, আর এইদিকে কি বলো তো, 12টা বাজলে কিন্তু একটা জিনিস দেখলেই তোমরা টের পাবে, এই যে দেখো ছায়াটা যে আছে সমান সমান হয়ে আছে কিন্তু, তাই না? এই যে বালতিটা দেখা যাচ্ছে, তারপরে এই যে ছাপের কৌটোটা আছে এখানে, দেখো ছায়াটা একদম সমান সমানভাবে আছে, এই যে মগটার এখানে। তো এইদিকে 12টাই বেজে গেছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ধুবো, তারপরে এদিকে রান্নাবান্না আছে, অনেক কাজই এত থাকে, তাই না? তো সেই জন্য এইদিকে দেখো কতগুলো জামা কাপড় বাড়ি করেছি। তো এইদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, চলো এখনও রোদ্রে দিয়ে নেই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এইদিকে দেখো বাইরে ধান বাইর করে দেওয়া হয়েছে, তার মধ্যে কতগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হচ্ছে, মানে শুকোতে দিচ্ছে। আর এইদিকে লাকড়িগুলো এই যে প্লাস্টিকটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে মানে কোন কাজটা করব না করব তো দিশেহারা হয়ে যাব, তাই না? তো যাই হোক, মা এইদিকে তো আছেই বাড়িতে। তো যাই তাড়াতাড়ি করে এইগুলো জামা কাপড়গুলো মেলে দিয়ে নেই। তো বন্ধুরা এইদিকে আমার এই যে জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেল, এদিকে রোদ্রের মধ্যে এই যে মেলে দিলাম। তো যাই আরও কতগুলো জামা কাপড় আছে এগুলো ধুয়ে দিই। আর এইদিকে এই যে এই শাড়িটা, আর এইদিকে এই যে ওই শাড়িটা ধুয়ে দিলাম। হুম, দেখো চাপটা চাপটা হয়। তো বন্ধুরা এইদিকে দেখো ধানগুলো শুকিয়ে গেছে, তো সেই জন্য এইদিকে এগুলো তুলে নেব। তার মধ্যে এইদিকে হাওয়াও আছে, তো হাওয়ার মধ্যে একটু মানে ধানগুলোকে দিয়ে দিচ্ছি, মানে আমরা বলি বা দেওয়া। তো এইদিকে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ধুলো বালি তারপরে এই ধানের যে পাতানগুলো আছে সবগুলো মানে সরিয়ে যাবে, ভালো হবে ধানটা, তাই না? ঝাড়তে হবে না, মানে হাওয়া থাকলে ধান কিন্তু ঝাড়তে হয় না, হাওয়ার মধ্যে দিলেই হয়ে যায়। তো সেজন্য ওই রকম করে আমি দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে ধানগুলো প্রায় দেখো শেষ হয়ে গেলো। এখন আমি এই প্লাস্টিকের মধ্যে অন্য মানে ধান যে আছে ওইগুলো দিয়ে নেব। তো বন্ধুরা এইদিকে দেখো প্লাস্টিকের ধানগুলো এই যে একখানে জমা করে নিলাম। তো মাথায় এইদিকে এই যে আঁচলটা দিয়ে নিচ্ছে। আসলে কি বলতো, এইগুলোতে ধুলো বলে অনেক আছে, আর স্নান করলেও পরে তো সন্ধ্যার দিকে আর মনে করো মাথাটা ধুবো না, তো সেজন্য মানে এই যে আঁচলটাই মাথার মধ্যে দিয়ে দিলাম। তো নিচের ধানগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে, কারণ কি এগুলোর মধ্যে মাটির ভাগটা একটু বেশি আছে, কারণ এই যে পায়ের ধুলোবালি মাটি এগুলো কিন্তু জমা হয়ে আছে, যেহেতু আমরা এগুলো খাবো, তাই না? তো সেজন্য ভালো করেই কিন্তু নিতে হবে। আর নিচে এইদিকে বালি তারপরে হচ্ছে ছোটো ছোটো পাথরও তো থাকতে পারে, তো সেজন্য ভালো করে এই যে এগুলো ঝেড়ে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এই প্লাস্টিকের মধ্যে এগুলো তুলে নিয়ে আবার মানে কতগুলো ধান আছে এগুলো ভালো শুকায়নি, তো ওইগুলো দিয়ে নেব। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো তুলে নেই। তো বন্ধুরা দেখো, একজন বাড়ির বউয়ের কতগুলো দায়িত্ব পালন করতে হয়, এটা কাজ ওটা কাজ, তার মধ্যে দেখো যতই তুমি কাজ করো না কেন তার মধ্যে কত কথা শুনতে হয়, তাই না? তোমরা তো দেখোই, আমি সারাদিনে দেখো কতগুলো কাজ করি, তার মধ্যে কতগুলো যে কথাও শুনতে হয় আমার। তো যাই হোক, আমার যা দায়িত্ব তা আমাকে তো করতেই হবে, তাই না? কাজ তো করতেই হবে। তো বন্ধুরা এই যে আগে যে ধানগুলো দিয়েছি ওইগুলো শুকিয়ে গেছে, তো এইগুলো তুলে নিলাম। আর এখন এই যে আগের আবার ধান ছিল তো ভালো শুকায়নি, ওইগুলো এই যে রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে দিলাম রোদ্রে, আর এইদিকে দেখো আকাশটা একদম মেঘলা করলো। তো যাই হোক, বেশিক্ষণ আর কি রৌদ্র লাগবে না, তো আধা ঘন্টা রৌদ্র পেলে হয়ে যাবে, তো সেজন্য দিয়ে দিলাম। তো যাই এখন আর কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুয়ে দিই। তো বন্ধুরা দেখো এইদিকে এই যে ফাঁসির জাল বসাইছে, তো দেখো কতগুলো মাছ পড়েছে, এই যে দেখাই তো যাচ্ছে। তো দেখো এইদিকে আরও মাছ ছিল, ঠেলা জাল দিয়ে মারছে, তো ওইগুলো মাছ এই যে ডিঙ্কাকে দিয়ে দিল, ডিঙ্কাকে দিয়েছেন না। এই যে দেখো মাছগুলো কত সুন্দর না, সবগুলো পুঁটি মাছ, অন্য একটা মাছও নেই, সবগুলো পুঁটি মাছ। তো এখন তাড়াতাড়ি করে মাছগুলো এই যে খুলে পরিষ্কার করে নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত।